আমি নর্মালি থাকি 9টা পর্যন্ত ক্লিনিকে। একদিন 9:30 বাজে আমার মানে একটা কল আসে। তো উনি বলছে ওনার বিড়ালের অবস্থা খুব খারাপ এবং যে উনি কোন ডাক্তারকে দেখাবেন সেটা খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি ফেসবুক স্ক্রল করার পর হচ্ছে পেজের নামটা দেখতে পাইনি, আমার এখানে এসে যোগাযোগ করেন। তো উনি আসলেন, তো ট্রিটমেন্ট আমি হচ্ছে বিড়ালটাকে দেখলাম, দেন ট্রিটমেন্ট দিলাম। আমি ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ, প্রফেশন হচ্ছে পেট এনিমেল ডক্টর। ছোটবেলা থেকে এমন কোনো ইচ্ছাও ছিল না যে আসলে আমি পেট ডক্টর হব। যখন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, সেখানে একটা টপ সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে ভেটেরিনারি। তাও সাবজেক্ট চয়েস দেওয়ার পর আমি সেটা পেলামও। গ্রাজুয়েশন শেষ করার পর আমি অনেকগুলো ক্লিনিকে হচ্ছে ভিজিট করি। তো আমার কিছু পরিচিত বড় ভাই আছে ক্যাম্পাসের, তো তাদেরও নিজস্ব ক্লিনিক আছে। তাদের ক্লিনিকে আমি অনেকদিন কাজ করি। তো সেখান থেকে মনে হয় যে এটা আসলে নিজে থেকেই তো এটা করা যায়। তো তখন বাসায় কথা বলি যে, কারণ ক্লিনিক দিতে গেলে তো টাকা পয়সা দরকার আছে। তো বাসা থেকে কিছু টাকা নেই, নিজের কাছে কিছু জমানো টাকা ছিল, সেটা দিয়ে মানে স্টার্ট করি। বাসা থেকে অনেকটাই পজিটিভ। তো বাসা থেকে এখন আর আগের মতো আর বলে না যে চাকরির জন্য পড়াশোনা করে। ম্যাক্সিমাম বাড়িওয়ালাই আমাদের এই মানে এই পেট যেটা সেটা তারা পছন্দ করে না। তো তো অনেক খোঁজাখুঁজির পর প্রায় আমি 1 মাস খুঁজছি জায়গা। খোঁজাখুঁজির পর পরে মানে একটা জায়গা পাই। দেখা যাচ্ছে যে একটা পেজকে ভালোভাবে হচ্ছে বিল্ড আপ করতে গেলে সেক্ষেত্রে মানে একটা মার্কেটিং এর ব্যাপার থাকে। কিভাবে ক্লায়েন্টদের মানে কাছে এঙ্গেজড হব প্রপারলি, সেটার একটা ব্যাপার থাকে। গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ থাকে। তো সেই ব্যাপারে আমার মানে তেমন কোনো আইডিয়া নেই, এটা একটা আমার জন্য প্রতিবন্ধকতা ছিল। তো সেই ব্যাপারটা ওভারকাম করার জন্য আলোচনা করি আমার ফ্রেন্ডের সাথে। তো আমার ফ্রেন্ড হচ্ছে গিপার সফটওয়্যার আইডিয়াটা দেয়, তো তাদের সাথে হচ্ছে দেনা হচ্ছে আমার যোগাযোগ করা। এখন পর্যন্ত পজিটিভ পেট কেয়ারের সেবা দেওয়া পেশেন্টের সংখ্যা প্রায় 1700+। সার্জিক্যাল কেস আসে, তারপর হচ্ছে ভ্যাকসিনেশন আসে, ডিওর্মিং আসে, বিভিন্ন ডিজিজ পেশেন্ট আসে আমাদের এই ক্লিনিকে। আমাদের এখানে এখন পর্যন্ত সার্জারি হয়েছে প্রায় 150+। ফার্স্টে আমি নিয়েছিলাম হচ্ছে বাড়িওয়ালা থেকে প্রথম 2টা রুম। ওনার একটা ফ্ল্যাটে হচ্ছে 2টা রুম ফাঁকা ছিল নিচতলাতে। সেই 2টা রুম নেই, একটা রুমকে আমি একটু 2টা ভাগ করি। তার মধ্যে একটাতে হচ্ছে রিসেপশন দিই, রিসেপশনের পাশে হচ্ছে পেট শপটা থাকে। আর একটা পাশে ছোট রুম করে আমি একটা সার্জারি রুম করি। আর নিজের জন্য একটা রুম, ওটা চেম্বার হিসেবে ব্যবহার করি আর কি। আস্তে আস্তে যখন হচ্ছে মানে প্রেশার বাড়তে থাকে, তখন চিন্তা করলাম যে পাশে যে ফ্ল্যাট আছে সেটাও নিয়ে নেওয়া যায় নাকি। তখন ব্যারেলের সাথে কথা বলা, তারপরে উনি যখন ছেড়ে দিল তখনই সাথে সাথে এটা নিয়ে নেওয়া, নিয়ে আবার 1 মাসের মতো ক্লিনিক বন্ধ রেখে আবার পুরোটাকে গোছানো। আগে যে ছোট্ট সার্জারি রুমটা ছিল সেটাকে মানে সরায় বড় একটা রুমে সার্জারি রুমটা ক্রিয়েট করা। পজিটিভ পেট কেনার আমার কিছু ফিউচার প্ল্যানিং হচ্ছে যে মানে টেস্ট গুলা, বিড়ালের যে টেস্ট গুলো লাগে সেগুলো হচ্ছে মানে এই টেস্ট ইনস্ট্রুমেন্টস গুলো নিয়ে আসা ক্লিনিকে। যেমন হচ্ছে এক্স রে আছে, আলট্রাসোনোগ্রাফি আছে, তারপর হচ্ছে ব্লাড টেস্ট আছে। তো আমার টার্গেট হচ্ছে এগুলো নিয়ে আসা। আর আলটিমেট আমার লাস্ট একটা টার্গেট আছে, সেটা হচ্ছে পেটের জন্য একটা ফস্টার তৈরি করা, তো যাতে বিড়ালগুলো এখানে রেখেই আমি ট্রিটমেন্ট করতে পারি। পজিটিভ পেট কেয়ার দেওয়ার পেছনে আমার শুধুমাত্র মানে টার্গেট এটাই ছিল না যে আমি পেটদেরকে হচ্ছে সার্ভিস দিব বা হচ্ছে তাদের ট্রিটমেন্ট করব। আমার মেইন গোল যেটা ছিল সেটা হচ্ছে পেট ওনার্সদের নিয়ে হচ্ছে একটা বড় ধরনের কমিউনিটি তৈরি করা। কমিউনিটিতে পজিটিভ পেট কেয়ারের পক্ষ থেকে 24 আওয়ার্স সার্ভিস পাবে, টিপস পাবে। যেখানে টার্গেট হচ্ছে তাদের মানে পেটসদের নার্সিং এর ব্যাপারে কিছু মিসকনসেপশন আছে সেগুলো দূর করা, এবং হচ্ছে এডুকেটেড পেট প্যারেন্টস ক্রিয়েট করা। পজিটিভ পেট কেয়ারের আরেকটা ভীষণ হচ্ছে রাস্তার যে কুকুর মানে স্ট্রিট ডগ, তাদের তো আসলে কোনো প্যারেন্টস নাই। তো আমাদের পজিটিভ পেট কেয়ার একটা টার্গেট হচ্ছে এই স্ট্রিট ডগ বা স্ট্রিট ক্যাটদের জন্য হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া এবং তাদের হচ্ছে ফ্রি ভ্যাকসিনেশনের একটা মানে টার্গেট আমাদের আছে। আমাদের লোকেশন হচ্ছে 447 নূরপুর নয়াপাড়া রোড, শনিয়াকড়া, ঢাকা। আমাদের পজিটিভ পেট কমিউনিটিতে আপনারা সবাই যুক্ত হতে পারেন এবং আপনার পেট বাবুর জন্য আমাদের পজিটিভ পেট কেয়ারের পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।